নমস্কার বন্ধুরা, দেশি কিচেন ব্লগ চ্যানেলে আজকে নিয়ে এসেছি খুব সাদামাটা রান্না, থানকুনি পাতার শুক্তো। এই প্রচণ্ড দাবদাহের দিনে এই পদটি শরীরের জন্য ভীষণ উপকারী। আজকের ভিডিওতে দেখুন একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি স্বাদে এবং স্বাস্থ্যের জন্য এই ঐতিহ্যবাহী বাঙালি পদ। শুধু স্বাদেই নয়, স্বাস্থ্যগুণেও ভরপুর। তো চলুন কিভাবে আমি রান্না করেছি সেটা আমি দেখিয়ে দিই। এই থানকুনি পাতাগুলো আমি টবে লাগিয়েছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। একটু ডাঁটি শুদ্ধ আমি তুলে নিয়েছি। এই থানকুনি পাতা শুধু রান্নাতেই না, রস করেও কিন্তু খাওয়া যায়, সেটাও শরীরের জন্য ভীষণই ভালো। শুকনো খোলায় সামান্য মৌরি আর রাঁধুনি একটু হালকা গরম করে নিলাম। এটাকে আমি গরম করার পর গুঁড়ো করে নেব। তো এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য সর্ষের তেল। গরমের দিনে একটু কম তেল মশলা খাওয়াই শরীরের জন্য ভালো। যাই হোক, এবার দিয়ে দিলাম একটু সর্ষে আর তেজপাতা ফোড়ন। দেওয়ার পর ছেড়ে দিলাম কিছুটা আলু। আলুগুলো দেখুন আমি লম্বা করে কেটে নিয়েছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার দিচ্ছি একটু ঝিঙে। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এখানটায় দিতে পারেন, যে কোনো সবজি দিয়েই এই শুক্তোটা রান্না করা যায়। এবার দিয়ে দিলাম কিছুটা বেগুন। এটাকে খুব হালকাভাবে আমি নেড়ে নিচ্ছি। এবার আমি এদিকে থানকুনি পাতাগুলো একটু ছোট ছোট টুকরো করে নিই। থানকুনি পাতা দেখলে মনে হয় যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু সেরকম কিন্তু নয়, যেহেতু আমি ডাঁটিগুলো দিয়েছি। শুধু পাতা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু এখানে ডাঁটি আছে বলে একটু সময় লাগে। তবে এই পাতার কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এর একটু তেতো স্বাদও আছে। এই তেতো স্বাদের জন্য শুক্তোটা কিন্তু আরও বেশি টেস্টি হয়। আপনারা এই রান্নাটি গরমের দিনে অবশ্যই একবার করবেন, শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো, আর শরীর ভীষণ ঠান্ডাও থাকে। যাই হোক, পাতাগুলো আমি একটু ঝিরিঝিরি না, মানে একটু ছোট করে কেটে নিচ্ছি। এই থানকুনি পাতা কিন্তু রস করে, বড়া বা ভর্তা যে কোনো কিছু করে খাওয়া যায়। এদিকে পাতাটা রেডি করতে করতে সবজিগুলোও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর হলুদ গুঁড়ো। খুব বেশি মশলার এখানে ব্যবহার করার প্রয়োজন পড়ে না। এবার আমি দিয়ে দিচ্ছি পাতাগুলো দিয়ে একটু বেশি সময় ধরে, মানে ধিমে আঁচে একটু নেড়ে নেব। পাতাগুলো দিয়ে নাড়তে নাড়তে যখন একটুখানি নরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব জল। জলটাও নিজের মাপ অনুযায়ী দিতে হবে, যাতে পাতা এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পাতাগুলো কিন্তু নরম হয়ে এসেছে। এবার আমি এখানটায় মাপ মতন জল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাধারণ যে ঠান্ডা জলই ব্যবহার করছি, মানে নর্মাল টেম্পারেচারে রাখা জলই আমি এখানটায় ব্যবহার করছি। জলটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু সময় ঢেকে দেব। আমি এখানে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শুক্তোতে কিন্তু লঙ্কা দিতে হয় না, তবু আমি আমার নিজের পছন্দ অনুযায়ী একটু লঙ্কা দিচ্ছি। এবার ঢেকে দিয়ে 2-4 মিনিট একটু সময় রান্না হতে দেব। এই দেখুন, এটা সেদ্ধ হয়ে একদম মনে হচ্ছে নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। যেহেতু শুক্তো কিন্তু একটু তেতো নোনতা এবং একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই আমি এখানটায় দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। যে কোনো রান্নাতেই একটু যদি চিনি দেওয়া যায়, তবে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো আসে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মৌরি আর রাঁধুনিটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো মশলার ব্যবহার আমি করব না। ভীষণই হালকা পাতলা ঝোল, খেতে কিন্তু খুবই ভালো এবং শরীরের জন্য তো ভীষণই উপকারী। তো বলুন বন্ধুরা,
এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন।